আমাদের দেশে এখন হচ্ছেটা কি, দেশটা কিভাবে চলছে, কাদের নিয়ন্ত্রণে চলছে, কারা চালাচ্ছে, এই দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার সাথে কোন কোন রাজনৈতিক দল, অরাজনৈতিক দল, আন্তর্জাতিক শক্তি জড়িত, সেগুলো খুব বেশি পরিষ্কার হওয়া খুব জরুরি। এই যে সময়টা চলছে, এই সময়ের ভিতরে দেশের অর্থনীতি, শিল্প বাণিজ্য, অবকাঠামো, সাধারণ মানুষের জরাজীর্ণ জীবন, ভয়ভীতিতে নাগরিক জীবনযাত্রার মান, ঝুঁকিতে আছে সকল শ্রেণী পেশার মানুষ। একটা দেশ সংস্কারের নামে শুধুমাত্র শেখ হাসিনা বিরোধী কথাবার্তা বলে এইভাবে ধ্বংস হয়ে যাবে, সেটা আমরা মুখ বুজে চুপ করে তাকিয়ে তাকিয়ে শুধু দেখব? এই দেশটা কি আমাদের না, আমাদের সবার না? এই দেশকে কি বাঁচানোর, রক্ষা করার, স্বাধীন সার্বভৌমত্ব সকল কিছু আমাদের রক্ষা করা উচিত না? এই দেশের নাগরিক আমরা। যেই মাটিতে আমাদের জন্ম, যেই মাটিতে আমাদের বাপদাদাদের জন্ম, যেই মাটি আমাদের বাপদাদারা যুদ্ধ করে স্বাধীন করেছে, সেই স্বাধীন রাষ্ট্রে এখন আমরা কথা বলতে পারি না, এখন আমরা প্রতিবাদ করতে পারি না, সত্য বলতে পারি না। কিভাবে চলছে দেশ? না নিয়ম আছে, না কানুন আছে, না কানুনের ব্যবহার আছে। সংবিধান একটা যেভাবে করে নষ্ট করে দিল, সংবিধানের কোনো কিছু এখন কি চলছে? সাংবিধানিক নিয়মে কি রাষ্ট্র চলছে? আইনের কোনো ধারায়, কোনো নিয়মে কি এই দেশ চলছে? এই যে দেশের ভয়াবহ একটা পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই দেশের মানুষ যদি জাগ্রত না হয়, এদেশের সকল শ্রেণী পেশার মানুষ যদি আওয়াজ না তুলে, কৃষক, শ্রমিক, মজদুর, জনতা, সকল শ্রেণী পেশার মানুষ, শিক্ষক, আইনজীবী, সকল মানুষকে প্রতিবাদ করতে হবে, সকল মানুষকে এগিয়ে আসতে হবে। এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। এইভাবে তো একটা রাষ্ট্র চোখের সামনে ধ্বংস হয়ে যাবে আমরা তাকিয়ে তাকিয়ে দেখতে পারি না। আমাদেরকে খুব দ্রুত আওয়াজ তুলতে হবে, আমাদেরকে খুব দ্রুত দেশের পক্ষে লড়তে হবে। পশ্চিমা নীল নকশায় এই দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। পশ্চিমা নীল নকশায় দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, ব্যবসা বাণিজ্য সকল কিছু নষ্ট করে দিয়ে এই দেশকে আবারও সেই তলাবিহীন ঝুড়ি বানানোর যে একটা চক্রান্ত, সেই চক্রান্তর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে, লড়াই সংগ্রাম করতে হবে। লড়াই সংগ্রাম করেই আমাদেরকে এই দেশের সকল কিছু রক্ষা করতে হবে। চুপ করে বসে থাকলে আমাদের দেশ তলাবিহীন যেই ঝুড়ি ছিল সেই আগের জায়গায় আবার পৌঁছে যাবে, অর্থনীতি বাধাগ্রস্ত হবে, আমরা ক্ষতির সম্মুখীন হব, আমরা ভিক্ষুকের জাতি হয়ে যাব, আমরা পাকিস্তানের চেয়েও খারাপ অর্থনীতির দিকে যাচ্ছি। একটা দুর্ভিক্ষ, একটা গৃহযুদ্ধ এবং মারাত্মক একটা সংঘর্ষর মধ্য দিয়ে আমরা অতিবাহিত হতে যাচ্ছি। প্রতিদিন লাশ আর লাশ,
যত্রতত্র লাশ আর লাশ। এইভাবে কি দেশের মানুষকে মরতে দেখা যেতে পারে? এভাবে দেশের মানুষ মরবে, আমরা চুপ থাকব? এভাবে দেশের সকল প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করবে, আমরা দেখে থাকব? আজ সেনাবাহিনী কলঙ্কিত হচ্ছে, পুলিশ কলঙ্কিত হচ্ছে, পুলিশ হত্যা করা হচ্ছে। এইভাবে যদি এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়, তাহলে এই প্রতিষ্ঠানগুলো মাথা তুলে দাঁড়াবে কিভাবে? এই প্রতিষ্ঠানগুলো রাষ্ট্র রক্ষায় কাজ করবে কিভাবে? নাগরিকদের জীবনমান উন্নত করার জন্য এই প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করবে? আমরা আসুন আওয়াজ তুলি, আমরা কথা বলি, প্রতিবাদ করি, সোচ্চার হই, সচেতন হই, নাগরিক অধিকার আদায়ে যার যার জায়গা থেকে আমরা সকলেই রাজপথে নামার প্রস্তুতি নেই। রাজপথই একমাত্র অধিকার আদায়ের রাস্তা, অন্য কোনো রাস্তা নেই। সুতরাং আমরা নীল নকশা না, আমরা সত্য এবং সঠিক নাগরিক অধিকার বাস্তবায়নে রাজপথ থেকে আমাদের সকল দাবি দাবা বাস্তবায়ন করতে চাই, কথা বলতে চাই, এবং সেভাবেই আমরা আগামীর সকল কিছু আমরা নাগরিকদেরকে বুঝিয়ে দিতে চাই। সুতরাং আসুন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সেই ৭১-এর চেতনাকে ধারণ করে আমরা এই দেশের স্বাধীন সার্বভৌমত্ব এবং দেশের অর্থনীতি, অবকাঠামো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সকল কিছু রক্ষা করি। আমাদের অঙ্গীকার হোক দেশ রক্ষার অঙ্গীকার, আমাদের অঙ্গীকার হোক জীবনমান উন্নত করার অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।